আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পালং শাকের পাটিসাপটা। ভীষণ ভালো খেতে হয় বন্ধুরা। অনেক রকম পাটিসাপটাই তো খেয়েছেন, এইভাবে পাটিসাপটা বানিয়ে একবার খেয়ে দেখুন বন্ধুরা। খেতে দুর্দান্ত হয় আর দেখতেও কত সুন্দর হয় আর খুবই হেলদি। আসুন দেখে নিন। পালং শাকের পাটিসাপটা বানানোর জন্যে এখানে আমি পালং শাকের পাতাগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবারে আমি একটা মিক্সিং জার নিয়েছি, নিয়ে পেস্ট বানিয়ে নেব। মিক্সিং জারে পেস্ট বানানোর জন্য পাতাগুলো নিয়ে নিলাম, পালং শাকের পাতাগুলো, আর এর সাথে আমি নারকেল ভেঙে যে জলটা ছিল সেই জল হাফ কাপ মতন আমি দিয়ে দিলাম। আপনারা এমনি প্লেন জলও দিতে পারেন। আমি এবার পেস্ট বানানো হয়ে গেছে, এবারে আমি ছাঁকনিতে ছেঁকে নিলাম পেস্টটা, কারণ কিছু ছিপড়ে থাকলে বেরিয়ে যাবে। এখানে আমি পুরটা বানিয়ে নিচ্ছি, নারকেল আর খোয়া ক্ষীর আর গুড় দিয়ে আমি পুরটা বানিয়ে নিয়েছি। পুরটা বানানো আর দেখালাম না বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি দেখালাম না, বলে দিলাম। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি আর হাফ কাপ ময়দা নিয়েছি। একটা ব্যাটার বানিয়ে নেব পাটিসাপটার। অল্প একটু নুন দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। নিয়ে এবারে আমি যে পালং শাকের পাতার যে পেস্টটা বানিয়েছি সেই পেস্টটা দিয়ে দিলাম, সেই জুসটা, পালং শাকের জুসটা দিয়ে দিলাম। আমার 1.5 কাপ মতন হয়েছে, আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি ব্যাটারটা বানিয়ে নেব। আমি বেশি পাতলা করলাম না, এখন এইভাবে আমি 20 মিনিট রেখে দেব। সুজিটা বেশ ফুলে যাবে, তারপরে আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। দেখো 20 মিনিট পরে একদম শুকনো হয়ে গেছে, সুজিটা ফুলে উঠেছে। এবারে আমি নর্মাল ওয়াটার দিয়ে ব্যাটারটা একদম স্মুথ ব্যাটার একটা তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। আমি নারকেলের পুরটাকেও ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। এখন এখানে 1 বাটি, পুরোটা লাগেনি, এখন 2-3 চামচ রয়ে গেছে জল। ব্যাটারটা ভালো করে বানিয়ে নিয়েছি। একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে আমি তেল ব্রাশ করে নিলাম, নিয়ে অল্প একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়ে আমি 1 হাতা আর হাফ হাতা দিয়ে আমি ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে এবারে 2 মিনিট আমি হতে দেব। 2 থেকে 3 মিনিট লাগে, বেশি টাইম লাগে না। 1 পিঠ হয়ে গেলে আমি নারকেলের পুর দিয়ে রোল করে নিলাম। এই সময় ক্যামেরাটা একটু বন্ধ হয়ে গেছিলো বন্ধুরা, আমি ভালো করে দেখাচ্ছি। দেখুন আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি, একদম প্যানে লাগছে না। এবারে আমি নারকেলের পুরটা দিয়ে দিলাম, দিয়ে এবার রোল করে নেব। এইভাবে যদি তোমরা বানাও খুব সুন্দর জালিদার মতো হবে। দেখুন কত কত জালি জালি হয়েছে পাটিসাপটাগুলো। খেতেও দুর্দান্ত হয়েছিল বন্ধুরা, আর খুব সফট হয়েছিল। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এভাবে তোমরাও একবার বাড়িতে ট্রাই করো বন্ধুরা। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর বেশি বেশি করে সবার সাথে শেয়ার করে দিও। দেখো আমি একটা কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। খেতেও হয়েছিল খুব সুন্দর। একবার হলেও ট্রাই করো বন্ধুরা। আমার চ্যানেলে যেসব বন্ধুরা নতুন ভিজিট করেছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন টাটা।